বাংলাদেশের যখন কোথা আন্দোলন চলছিল ঠিক তখন ইন্ডিয়ার কিছু চ্যানেল, বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু চ্যানেল, কলকাতার ওই চ্যানেলগুলা এমনভাবে এক্সাজারেশন টাইপের নিউজ প্রেজেন্ট করছিল ওই সময়, দেখলে প্রচুর হাসি পাইতো। অনেক হাসছিলাম এই চ্যানেলগুলোর নিউজ প্রেজেন্টেশন দেখে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা যে ভিডিওটির উপর রিঅ্যাকশন দেব, ভিডিওটির টাইটেলটা হচ্ছে ভারতের গুজব দালাল মিডিয়া। তো টাইটেলে কিন্তু একটা ঝাঁজ আছে, এই ভিডিওতে যে ওদেরকে রোস্টিং করা হয়েছে তা বোঝা যাচ্ছে। চলুন দেখি এই সমস্ত মিডিয়া কি কি করেছিল ওই সময়। চলুন একবার দেখে আসি, লেটস গো। 1 2 3। এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। আমার চ্যানেলের এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এই মাথার মধ্যে একটা শিক্ষিত বোকাচোদা। আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা যান। আসলে মনে হয় যেন উনি যাত্রায় অভিনয় করতেছেন। কেন ভাই তুই এত উত্তেজিত কেন ভাই? তোরে কি কেউ পিছে মরিচ দইলা দিছে ভাই? ভাই তুই তো সাংবাদিক, কালে স্টেজের ওই মাথায় স্টুডিও এমন কোন সুলকানি তো দূরের কথা, একটা ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না। এই গুজব সাংবাদিকের পশ্চাৎ দেশে দিনে 3 চরম লেভেলের রোস্টিং এটা। এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, আগে দেশটা ছিল দুর্নীতিবাজদের আড়ত, এখন দেখি গুজব ছড়াচ্ছে বন্ধু দেশ ভারত। তাদের কিছু মিডিয়া করছে বদনাম, যা বহির্বিশ্বে ছড়াচ্ছে দুর্নাম। কিছু বলার আগে অন্তত একটু তো ভাইবেন না। দাদা যাচ্ছে তাই পাইলেই তো শুধু। ভিডিওটির মেইন লিংকটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে না ভাই, ভারতের কিছু মিডিয়া যে কত বড় মূর্খ এবং ক্রিমিনাল। এরা মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দেওয়ার ঘটনাটাকে বানায় দিছে যে মৌলবাদীরা লাঠি সোটা নিয়ে মন্দির দখল করছে। ভাই চিন্তা করেন, ভারতের মিডিয়া প্রায় 7 লক্ষ বিভ্রান্তিকর গুজব ছড়াইছে হিন্দু আর মুসলিম বাংলাদেশে দাঙ্গা লাগাইতে। ভারতের বিজেপি পন্থী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা 7 লাখ বিভ্রান্তিকর তথ্য পোস্ট করে তা বাংলাদেশের সহিংসতা হিসেবে গুজব ছড়ায়। এদের কি খাইয়া দায় আর কোনো কাজ নাই? চোখে চোখ রেখে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা এক্সপোজ করব। বাংলাদেশ তো পরে, আগে তোমারে আর তোমার মিডিয়ারে এক্সপোজ করি। এই থার্ড ক্লাস সাংবাদিক যে কত বড় উজবুক আর মিথ্যুক। কে বলেছিল যে রিপাবলিক বাংলা মিথ্যা বলে? আমি বলতেছি, একদম প্রমাণ সহ দেখাচ্ছি। আপনার চোখ দুইটা পেছন থেকে বের করে সামনে আইন, এরপরে দেখেন। সবাই ফেক নিউজ ছড়াচ্ছে। দেখুন এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সাথে কি হচ্ছে। ভাই বাংলাদেশ নিয়ে একটা নতুন গুজব পাইছি। আরে কি খবর দে, চালাই দেই। ভাই আমার কাছে কিন্তু কোনো সোর্স নাই। আরে সোর্স পুরো তাড়াতাড়ি খবর দে, চালাই দি। সমস্ত প্রপাগান্ডা। এই ভন্ড খুব বয়ান দিচ্ছে বাংলাদেশের হিন্দুরা অনেক নির্যাতিত, কিন্তু তার পাশে কোন ভিডিও চলতেছে দেখেন। এই অসভ্যতামি যেটা 46 সালে হয়েছিল, পাশের এই ভিডিওটার মাধ্যমে সে বোঝাচ্ছে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের আবাসস্থলে আগুন লাগায়া দিছে, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে। কিন্তু এটা আসলে হচ্ছে যশোরের জাবের হোটেল। এই হোটেলের মালিক হচ্ছে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, যিনি দুর্নীতির টাকা দিয়ে 5 স্টার হোটেলটা বানাইছে। বিক্ষুব্ধ দারুণ একটা প্রুফ দিয়ে দিয়েছেন। 5 স্টার হোটেলটা পুরায়া দেয়। যশোরে শাহিন চাকলাদারের মালিকানাধীন 5 তারকা মানের হোটেল জাবির ইন্টারন্যাশনালে আগুনে পুড়ে। কিভাবে গুজব ছড়ায় এই মিথ্যাবাদী? এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। তারপর এই যে দেখেন, উনি দেখাচ্ছে কিছু মানুষ মার খাচ্ছে, সংখ্যালঘুদের উপর আঘাত হচ্ছে, তাদের মারা হচ্ছে। এই ভিডিও চালাই দিচ্ছে কি হিন্দুরা মার খাচ্ছে, হিন্দুরা রক্তাক্ত হচ্ছে। প্রকৃতপক্ষে এ ছিল একজন ছাত্রলীগ নেতা, যাকে ছাত্র জনতা ধৈরা গণধোলাই দিচ্ছিল। এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। তারপর এই ভিডিওটা দেখেন, এইখানে আগুন দেখানোর মাধ্যমে বোঝানো হইলো যে হিন্দুদের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গাতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কারণটা কি ভাই? এইটা মিরপুর 10 নামক একটা জায়গার গোল চত্বরের একটা পাবলিক ফুটওভার ব্রিজ। এটা হিন্দুদের কোনো স্থাপনা না। আর এইখানে আগুন দেওয়া হয়েছে 18ই জুলাই। এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। এই উজবুক ভাদাইমা একের পর এক মিথ্যা সাজাইছে, নিজের মন মতো গল্প গড়াইছে আর প্রোপাগান্ডা ছড়াইছে। যা সত্য তাই দেখাচ্ছি, মোহাম্মদ ইউনূসও তাই দেখাচ্ছে। তা সত্যের হাফেজ সাহেব আর কি দেখা, পুরো খিচুড়ি বানাই সারছে একবার ওই সময় এই নিউজগুলো। শুনুন, শোনাও, আমরাও শুনি। অফিসাররা চাকরি করছে, উনি বলছে আক্রমণ করা হচ্ছে, কিন্তু মাথা মোটা উনি কি একবারও বলছে যে মুসলমান দ্বারা হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে? আরে ভাই, আপনার মতো হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো কিছু অমানুষ আক্রমণ করতেছে, এদের কোনো ধর্ম হয় না। হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে, হিন্দুদের আক্রমণ করা হচ্ছে। কার বাড়ি, কোন জায়গায় বাড়ি, মন্দিরের ঠিকানা দেন। আর মুসলমানরাই যে ভাঙছে সেটার কোনো ভিডিও আছে, তথ্য আছে? প্রমাণ দাও। এই গান্ডুর কাছে গুজব আছে, প্রমাণ নাই। সামনে যা পাইছে প্রমাণ ছাড়া শুধু চালায়া দিছে। আমি তো
বুঝতেছি না এরা সাংবাদিকতার চাকরিটা কোন ছাগল দিছে। এরা বাংলাদেশের সম অধিকার নেওয়ার দাবি জানাচ্ছে। চলেন এর দেখানো প্রতিবাদী আন্দোলনের কিছু হিন্দু জনতার সাথে একটু কথা বলা যায়। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে। থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি, ও অ্যাড্রেস দিতে পারবে না এখন? অ্যাড্রেস কেমনে দিবে? অ্যাড্রেস বললেই তো কট খায়া যাইবে। থানাটা ভুলে গেছে। কোন থানায় থাকে সে, যেখানে ভাঙচুর হইছে সেটাও ভুলে গেছে? ওয়াহ বেটে ওয়াহ। আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রঙিন কত হ্যারাম দেখছেন, কি রাগ। মানে নির্যাতিত সংখ্যালঘু নাকি এত আক্রমণাত্মক হইতে পারে? নির্যাতিত এইরকম ভাই আরো অনেক সাজানো নাটক আছে এদের মতো ষড়যন্ত্রকারীদের। দেখতে হবে, জানতে হবে, বলতে হবে। অনেক তো আজে এরা কথা বলতে পারলা, কিন্তু মাদ্রাসার ছাত্ররা পাশাপাশি মুসলমান মানুষরা যে রাত জেগে দিনের পর দিন মন্দিরগুলা পাহারা দিচ্ছে সেইটা তো একবারও বললা না, শালা গান্ডু হিপোক্রিট। তাও ঠিক কথা একদম। এগুলা দেখাইলে তো ভিউজ পাবে না, মানুষকে উস্কাইতেও পারবে না, আর দাঙ্গাও লাগাইতে পারবে না। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এক বাপের বেটা হইলে এগুলা যেন তোমাদের মিডিয়া পুরো স্টেজে দৌড়াদৌড়ি স্টুডিওর এই প্রান্ত থেকে ওই প্রান্ত। বলেননি কেন? তোমাদের মতোই দাঙ্গা লাগানো ষড়যন্ত্রকারী কিছু গুটিবাজ মানুষজন হয়তো কিছু ভেঙেছে। যদি মাদ্রাসার ছাত্রছাত্রী আর মুসলমানরা মন্দির পাহারা না দিত তাহলে এই ভাঙচুরের পরিমাণ কয়েকশো গুণ বেশি হইতো। মোহাম্মদ ইউনূস সাহেব রিপাবলিক বাংলাতে আসেন, এসে আপনার রূপরেখা বলেন গোটা বিশ্বের সামনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের তো খাইয়া দেওয়া কোনো কাজ নাই, তোমার মতো হনুরে সময় দিবে। মানে তার জীবনে এতটাই ডাউনফল আসছে, তোমার সামনে যে তোমার মিডিয়াতে তোমার সাথে কথা বলা লাগবে। আরে ভাই আমি যে তোমার সময় দিতেছি, আমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছে, এটাই তো পুরোটা টাইম ওয়েস্ট। শুধুমাত্র তোমার মতো মিথ্যাবাদীর মিথ্যাগুলো তুলে ধরার জন্য এই ভিডিওটা বানানো। ধৈঞ্চা গোনানকার, আপনি কেন আমার উপর রেগে যাচ্ছেন? আমি শুধু সত্য ঘটনাগুলো দেখাচ্ছি। ওটা তোর বউকে গিয়ে শোনা। শুধু বউরে না, সাথে আরেকটা কাজ করবেন, একটা মাইক সেটআপ নেবেন, তারপর মাইকটা আপনার হাতে রাখবেন আর সাউন্ড বক্সটা আপনার পেছনে সেট করবেন। তারপর আপনি আপনার এই গুজবগুলা চালায় দিবেন, আপনার মুখ দিয়া বলবেন, আপনার পাশটা শুনবে। বিশ্বাস করুন যা সত্য তাই দেখাচ্ছি। দেখুন বাংলাদেশে হিন্দু ভাইদের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে, একটি হিন্দু ভাইকে কিভাবে তারা পিটাচ্ছে, কিভাবে তারা মারছে। ভাই 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 এই হিন্দু না ভাই, একটা চোর, গরু চোর। কালকে রাতে আমার ঘরে চুরি করতে এসেছিল, গরুটা খুলে নিয়ে গেছে, আমি এই সময় আটকেছিলাম। দেখুন হিন্দু ভাইটি গরু চুরি করতে মানা করে, তাকে কিভাবে মারা হচ্ছে। মানবতা আজ কোথায়, মানবতা আজ কোথায়? কিভাবে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে এই বাংলাদেশে, এই বাংলাদেশে। দারুণ দারুণ দারুণ। কিভাবে তারা পিটাচ্ছে, কিভাবে তারা মারা হচ্ছে, কিভাবে তারা কি করছে। মানবতা আজ কোথায়? আমার চোখ দিয়ে অশ্রু ঝরে যাচ্ছে, আমি আর কথা বলতে পারছি না, আমি আর চিল্লাইতে পারছি না। চোরকে ছাড়ে দিছে। কিভাবে এভাবে কেন? বিশ্বাস করুন যা সত্য তাই দেখাচ্ছি। এই বান্দা যদি এর ছড়ানো এই গুজবগুলোকে সত্য বলে দাবি করে তাহলে এর থেকে বড় মিথ্যা এই ইউনিভার্সে আর একটাও নাই। আমার কাছে মনে হয় এই বান্দার এই প্রোপাগান্ডা ছড়ানোর পেছনে নিশ্চয়ই কোনো বড় রাঘব বোয়াল কলকাঠি নাড়তেছে। সজীব ভাই অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। ও আচ্ছা এই কাহিনী তাইলে। হ্যাঁ, পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ আমার অবশ্যই মনে হয় আছে। বুঝলাম এই উজবুকের এত উত্তেজনা কোথা থেকে আসে বুঝলাম। একদম জয়ের সাথে ইন্টারভিউ। এই বাংলাদেশ কি শেখ হাসিনা ফেস টু ফেস। তা ভাইজান কত টাকা পাইলেন? পকেট তো মনে হয় পুরো গরম করে দিয়েছে না। মানে দেশের কোনো মিডিয়া তো আর এই বিষয়ে কথা বলবে না, তাই ইন্ডিয়া থেকে এখন দালালি করতেছেন। মিথ্যা কথা বলেনি রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা বলে না, কিন্তু আপনি যে কত বড় দালাল আর মিথ্যাবাদী সেটা এখনই প্রমাণ করে দিতেছি। এটা ভারতের থেকে শিখুন। মোহাম্মদ ইউনূস আবার বলছি, তা ভারত থেকে বাংলাদেশের কি শিক্ষা নেওয়া উচিত? কি করে গণতন্ত্র রক্ষা করতে হয়। ও আচ্ছা গণতন্ত্র দেখি কি দেখায় কি বলেন শিক্ষণীয়। দাদারা? এবং তার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কি করে বুকে আগলে রাখতে হয়, কি করে বুকে আগলে রাখতে হয়। সংখ্যালঘুদের আপনারা ভারত বুকে আগলায় রাখেন, তা দাদা কিভাবে বুকে আগলায় রাখেন? এইভাবে। কি করে বুকে আগলে রাখতে হয়। বাংলাদেশের হিন্দুদের অধিকার আমি ছিনিয়ে আনবো, একের পর এক গুজব সারা বিশ্বে আমি ছড়িয়ে দিবই, প্রতিবাদ আমি করবই, প্রতিবাদ। ভাইজান 2020 সালের দিল্লি রিয়টসে মুসলমান সংখ্যালঘুরা যে নির্যাতিত হইল সেটা নিয়ে কিছু বলেন আপনার ভারতে? ভাইজান 2013 সালে উত্তরপ্রদেশে মুসলমান সংখ্যালঘুরা প্রোটেস্টে যে 42 জন মারা গেল আপনার ইন্ডিয়াতে সংখ্যালঘু, সেটা নিয়ে কিছু বলেন? ভাইজান আপনাদের ভারতের বিহারে সংখ্যালঘু মুসলিম সত্য কথা বলতে গেলেই বলেন, হাজারবার চিন্তা ভাবনা করেন। এই তো গেল মিথ্যাচার। এই মগাজে কত বড় হিপোক্রিট। চলেন এবার এইটা দেখি। বাংলাদেশের হিন্দুদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিতে হবে। এই বান্দা
মুসলমানদের বলে মৌলবাদী। মৌলবাদীরা ফোন করে বলছে নাকি, অথচ সে নিজে যে একটা কট্টর হিন্দুপন্থী সেইটা বলে না। আর্মি নামান যা করুন হিন্দুরা সুরক্ষিত থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা নিয়ে সে একটা মন্তব্য করে, চলেন তো শুনি সে কি বলে। মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী, ভয়ঙ্কর। উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিটা আঘাত করছে। কোথায় গুলি মারবে, কোথায় গুলি মারবে। क्या बात है सर, क्या बात है सर। মানে তার দৃষ্টিভঙ্গিতে হিন্দুদের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙাটাও অনেক বড় একটা অপরাধ। ঠিক আছে, আমি সহমত এই জায়গায়, কিন্তু অন্যদিকে তার দৃষ্টিভঙ্গিতে আবার মুসলমানদেরকে শান্ত করার জন্য তাদের উপর গুলি চালাইতে পারবে সেনাবাহিনী। কোথায় গুলি মারবে, মানে মুসলমান মানুষ গুলি খায় মরতে পারবে, সেইটা ঠিক আছে নরমাল, কিন্তু হিন্দুদের মূর্তিতে হাত দেওয়া যাবে না। শালা কত বড় হিপোক্রিট বক্তব্য। প্রস্রাব করছে মুজিবুর রহমানের স্ট্যাচু। ভুল হয়েছে দাদা, শেখ মুজিবের স্ট্যাচুতে না, প্রস্রাবটা করা দরকার ছিল আপনার মুখে। তোর মুখে আমি মুইতা দিমু। ভাই, বাংলাদেশের হিন্দু আর মুসলমানরা সুন্দর একটা বন্ডিং এ আছে, কিন্তু এর মতো কিছু উজবুকরা সেটা নষ্ট করতে চাচ্ছে। এই মাথা মোটার মাথায় কি কোনো ব্রেন নাই? নাকি ছিদ্র দিয়া সব ব্রেন পড়ে গেছে। এর মিডিয়া প্রতি ঘন্টায় 4 থেকে 5টা গুজব ভিডিও চালায় দেয়। গুজব রটিয়ে ফাঁসানো এখনো নতুন কায়দা কালচার। শুধুমাত্র এই মগার চ্যানেলই না, ভারতের অনেকগুলা মিডিয়া কিন্তু খুবই গুরুত্বের সাথে গুজব ছড়িয়ে দিচ্ছে। না মানে ভারতে মুসলমানরা মার খাচ্ছে সেই ভিডিও চালায় দিচ্ছে, বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। ভারতের মুসলিম নির্যাতন, সহিংসতা ও ধর্ষণের ছবি এবং ভিডিও বাংলাদেশের বলে চালানোর চেষ্টা করা হয়েছে। মন্দিরের পাশে আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়েছে, সেইটা বানায় দিছে চট্টগ্রামে, মন্দিরে আগুন লাগাইয়া দিছে। মিথ্যা গুজবে ভরপুর। ক্রিকেটার মাশরাফি বাড়িতে আগুন লাগাই দিছে, চালাই দিল লিটন দাসের বাড়ি। মিথ্যা গুজবে ভরপুর। বিক্ষুব্ধ জনতা লুট করতেছে আওয়ামী লীগের নেতাদের বাড়ি থেকে জিনিসপত্র, সব চালাই দিছে, ফেক রিপোর্ট, জিনিসপত্র লুট করা হইতেছে। মিথ্যা গুজবে ভরপুর। বাংলাদেশ ভারত বর্ডারে 3 বছর আগের মিলন মেলার ছবিকে চালায় দিচ্ছে, হিন্দুরা বর্ডার দিয়ে ভারত চলে যাচ্ছে। মিথ্যা গুজবে ভরপুর। ছাত্রলীগের র্যালি চালায় দিচ্ছে, হিন্দুদের প্রতিবাদ র্যালি। মিথ্যা গুজবে ভরপুর। ডাকাতরে পিড়াইলো আর চালাই দিল, হিন্দুরে পিড়াইতেছে। মিথ্যা গুজবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র ছাত্রী ছাত্রলীগের কাছে মাইর খাইলো, সেগুলা চালায় দিচ্ছে, হিন্দুরা মার খাচ্ছে ছাত্র জনতার কাছে। মিথ্যা গুজবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশরা নিরস্ত্র ছাত্র ছাত্রীকে গুলি করছে, বর্বরতার পরিচয় দিছে, সেই ঘটনারে চালায় দিছে পুলিশরা, হিন্দুদের আন্দোলনে বিক্ষোভ মিছিলে গুলি করছে। মিথ্যা গুজবে ভরপুর। ভাই রে ভাই, প্রোপাগান্ডাও লজ্জা পাইতাছে তার এত নিম্নমানের প্রয়োগ দেখে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। মানে ভাই কোন লেভেলের ব্রেকিং নিউজ, জাস্ট একটু চিন্তা করেন। এই যে বিপ্লবে পোলাপাইন রাস্তাঘাটে স্বৈরাচার সরকার নিয়ে গ্রাফিতি করলো, অনেক অশ্লীল কথাবার্তা লিখলো, মনের ক্ষোভ মিটাইলো, এই যে লেখাগুলো এগুলো কভার করার জন্য ছাত্রছাত্রীরা কি করলো, রাস্তাঘাট বিভিন্ন ধরনের ছবি টবি আঁকলো, সে জায়গায় বাংলাদেশের মানচিত্রের ছবিও আঁকছে, কিন্তু ভুলভাল ভাবে বাংলাদেশের মানচিত্র ঠিক মতো আঁকতে পারে নাই। এদিকে মোটা হয়েছে, এদিকে চিকন হয়েছে, এদিক দিয়ে ছড়ায় গেছে। তো এই ভুলভাল মানচিত্র আঁকার জন্য আরেকদল সোশ্যাল মিডিয়াতে একটু পিঞ্চ দিচ্ছে, একটু খোঁচা মারতেছে যে মানচিত্র এমন ভাবে আঁকো যেন মানচিত্রের ভিতর 7 সিস্টার ঢুইকা যায়। আর এই খবরটা নিয়ে এনডিটিভি এর মতো এত বড় একটা নিউজ মিডিয়া ভারতের, তারা নিউজ ছড়াইছে যে বাংলাদেশ 7 সিস্টার দখলের পাইতারায় আছে। কি ভাই, ট্র্যাক লাগবে নাকি? ট্র্যাক 10টা। সো গাইস, দ্যাটস অল অফ ইট টুডে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, না শুধু সাবস্ক্রাইব করা হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই। সেই লেভেলের প্রেজেন্টেশন দারুণ লাগে। এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও খুব এনজয় করে। অনেকদিন পর আজকে আরেকটা ভিডিও দেখলাম, ভিডিওতে খুবই ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় দেখেছি এইটা নিয়ে কথাবার্তা হচ্ছে, রিয়াকশন দিচ্ছে। তো ভাবলাম আসলে ভিডিওতে কি আছে একবার দেখি। তো এই যে নিউজ চ্যানেলটার ব্যাপারে এখানে কথাবার্তা বলছে। আন্দোলনের সময় এই নিউজ চ্যানেলটার অনেক ভিডিও আমি দেখেছিলাম, এমন একটা ভাব নিয়ে ওনারা নিউজ প্রেজেন্ট করছিলেন, মনে হয় যেন কি যাত্রায় অভিনয় করতেছে। এত অস্থির নিউজ প্রেজেন্টেশন কোনো সময় দেখি নাই। ইন্ডিয়ার অনেক চ্যানেল দেখি, বাট এই চ্যানেলগুলোর নিউজ প্রেজেন্টেশন দেখলে হাসি তো পাই, সাথে কি বলবো, বলার কোনো ভাষাই পাই না। এদের নিউজ প্রেজেন্টেশন এত পাগলাতে কেন? এর সাথে বাংলাদেশের অনেক নিউজ চ্যানেল আছে যেগুলা আসলে রেজিস্টার্ড না, শুধুমাত্র ইউটিউবে ওরা নিউজ প্রেজেন্ট করে। এই নিউজ চ্যানেলগুলোর নিউজ প্রেজেন্টেশন তো অনেক ভালো এদের তুলনায়। তো খুব ভালো লেগেছে ভিডিওটি, একবারে পৌঁছায় দিচ্ছে, খুব এক্সপোজ করছে সুন্দরভাবে, যুক্তি সহকারে, অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটির ব্যাপারে আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর আসলেই এই প্রোপাগান্ডার ব্যাপারে আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই যেই চ্যানেলটি থেকে এই ভিডিওটি দেখেছি ওই চ্যানেলটিকে সাপোর্ট করবেন।
সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।